আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা আমাদের এনক্রিপশনের মেইন দুটা টাইপস আমরা আজকে শেষ করে ফেলবো। আমাদের একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন, আর একটা হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক এনক্রিপশন। তো সিমেট্রিক এনক্রিপশনটা হচ্ছে আমি আগে আমার মতো করে দেখাই দিই পুরোটা, এন্ড দেন হচ্ছে বই থেকে জাস্ট একবার পড়ে নিলেই হয়ে যাবে। কারণ বই থেকে তো আসলে আমাদের কন্টেন্ট তো ওইভাবে পুরোপুরি সাজানো না, তো আমরা হচ্ছে আগে ফার্স্ট ভালো করে আমাদের কন্টেন্টটা দেখে নিই ভালো করে, দেন হচ্ছে আমরা বই থেকে একটু জাস্ট দেখে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সো আমরা নোটপ্যাডটা ওপেন করে নিই। এনক্রিপশন এর মধ্যে রাখি এটা আমরা। সিমেট্রিক এনক্রিপশন। আচ্ছা, তো আগে হচ্ছে আমরা সিমেট্রিক এনক্রিপশনের কনসেপ্টটা হচ্ছে আগে একটু ভালো করে বুঝে আসি। এটার জন্য আমাদের অবশ্যই এটা ডায়াগ্রাম হলে খুবই ভালো হয়। এন্ড ইভেন আপনি যদি নোটস করে রাখেন, সেটা যেভাবে হোক না কেন, তো অবশ্যই আপনি হচ্ছে একটা ওই নোটস, মানে কি বলে আপনার, ওই ওখানে একটা ডায়াগ্রাম দিয়ে রাখবেন। সিমেট্রিক এনক্রিপশন, সিমেট্রিক ডায়াগ্রাম অনেক রকমই আছে। এটা আমাদের দেখি আগে কি অবস্থা। সেম। আচ্ছা, হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা পেন্টটা নিয়ে আমরা ডায়াগ্রামটা একটু ওপেন করি। আচ্ছা, দেখেন আমাদের সিমেট্রিকের মেইন থিমটা কি। সো এমনি তো এনক্রিপশন প্রসেস আমরা জানি যে আমাদের প্লেন টেক্সট থেকে হচ্ছে আমাদের ওইটা ফার্স্টে আমাদের এনক্রিপ্টেড হয়ে ওটা হচ্ছে আমাদের সাইফার টেক্সটে কনভার্ট হবে, মানে আনরিডেবল ফরম্যাট যেটা। এবার ওই সাইফার টেক্সটটা হচ্ছে আবার আমাদের ডিক্রিপ্টেড করে হচ্ছে আমরা আবার ওই মেইন যেটা বা প্লেন টেক্সট যে ফরম্যাটটা, ওই ফরম্যাটে যেন ওই ফরম্যাটে হচ্ছে আমরা ব্যাক করতে পারবো। ঠিক আছে, এটা আমরা জানি। এবার এই যে এনক্রিপ্টেড করার সময় আর ডিক্রিপ্ট করার সময় এই কেসটার উপর বেস আপনার অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই আপনার এই এনক্রিপশনের আমাদের টাইপগুলো মানে চলে আসছে। যে আমাদের এই যে এনক্রিপশন আর ডিক্রিপশন করার সময় যে কি গুলো আমরা ইউজ করতেছি, ওই কি এর উপর বেস করে হচ্ছে কি আমাদের টাইপগুলো চলে আসছে। সো কিভাবে দেখেন, আমাদের এইখানে এই যে প্লেন টেক্সটটা, এই যে প্লেন টেক্সট, এই প্লেন টেক্সটটা কিন্তু হচ্ছে আমরা কি করতেছি, আমরা প্লেন টেক্সট থেকে আমরা সাইফার টেক্সটে কনভার্ট করতেছি, সেটা দেখে করতেছি। আর এইখানে আমাদের কি কিন্তু হচ্ছে এইটা, যে আমরা এই যে একটা এনক্রিপশন কি দেওয়া আছে, এই এনক্রিপশন কিটাকে ইউজ করি হচ্ছে কি আমরা আমাদের প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করতেছি। এবার এই কিটা যদি আমি পাবলিকলি শেয়ার করে দিই, মানে হচ্ছে আম, মানে সেন্ডার থেকে রিসিভার মধ্যে যদি হচ্ছে ওই এনক্রিপ্ট করার টাইমে হচ্ছে যে কিটা আপনার কি বলে আপনার ওই ইউজ করা হয়েছে, ওই কিটাই ইউজ করা হচ্ছে আমরা যখন আবার ডিক্রিপ্ট করবো। সো ইন দ্যাট কেস হচ্ছে আমাদের কি প্রবলেম হতে পারে। সো নর্মালি থিঙ্ক করেন যে আপনি যখন আপনার ফ্রেন্ডের কাছে কোনো একটা মেসেজ সেন্ড করবেন, তো ওইটা বলতে গেলে বেসিক্যালি কিন্তু আমাদের এই
আমাদের এই সেম কি দিয়ে কিন্তু ওটা ইউজ করা হয়, মানে আপনার ওই এনক্রিপশন কি আর হচ্ছে আপনার ডিক্রিপশন কি সেম কি দিয়ে কিন্তু হচ্ছে এটা ইউজ করা হয়। তাহলে এইখানে হচ্ছে আমাদের এনক্রিপ্ট করার সময় যে কিটা আমরা ইউজ করতেছি, ডিক্রিপ্ট করার সময় কিন্তু ওই সেম কিটা হচ্ছে আমাকে এখানে ইউজ করতে হচ্ছে। তাহলে এখানে কি হলো যে সেন্ডার আর রিসিভারের মধ্যে হচ্ছে যে চ্যানেলের মিডিয়ামটা, সো ওই চ্যানেলের ওই চ্যানেল বয় না বলে আমরা বলি মিডিয়াম একই তো থ্রু, সো ওই মিডিয়ামের থ্রুতে যখন হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে নামটা বলে গেলাম, যে ওই মিডিয়ামের থ্রুতে যখন হচ্ছে আমাদের প্লেন টেক্সটটা সাইফার টেক্সটে কনভার্ট হয় বা সাইফার টেক্সটে কনভার্ট হয় প্লেন টেক্সটে কনভার্ট হয় আমাদের রিসিভারের কাছে যাচ্ছে, তখন কিন্তু ওটা মিডিয়া যদি কোনো হ্যাকার জড়িত থাকে তাহলে সে কিন্তু হচ্ছে আমাদের ওই মানে পাবলিক কি, যেটা মানে হচ্ছে আমরা যে কিটা কিন্তু আমরা শেয়ার করছি এই পাবলিক কিটার অ্যাক্সেস কিন্তু তারা পেয়ে যেতে পারে। বা মনে করেন যে আপনার এনি হাউ হচ্ছে তারা চেষ্টা করবে যে আপনার কিটা যেহেতু হচ্ছে আপনার কি বলে আপনার কিটা যেহেতু আপনার পাবলিক আর শেয়ার কি, সো ইন দ্যাট কেস হচ্ছে আপনাকে অবশ্যই খুবই কমপ্লেক্স একটা মানে কি বলে কি নিয়ে হচ্ছে আমরা কাজ করবো করবো সেটা পরে দেখা যাচ্ছে। আগে মেন থিমে আসি। এইখানে এই যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এনক্রিপশন কিতে আর ডিক্রিপশন কিতে কিন্তু হচ্ছে আমাদের সেম কিটা আমরা ইউজ করছি, এখানে ডিফারেন্ট কি কিন্তু ইউজ করা হয়নি। তারপরে এই যেহেতু এই সিস্টেম হচ্ছে আমি আপনার এনক্রিপশন কি সিস্টেম এই এনক্রিপশন কি আর ডিক্রিপশন কি হচ্ছে সেম ইউজ করছি, তো তাহলে এইটাই হচ্ছে আমাদের মেইন পার্টটা, যে যেই এনক্রিপশন মেথডে হচ্ছে আমরা এনক্রিপ্ট করার জন্য আমরা যে কি ইউজ করি, ডিক্রিপ্ট করার জন্য যদি আমরা একই কি আমরা ইউজ করে থাকি, অ্যান্ড আমাদের ওই এনক্রিপশনটাতে হচ্ছে আমাদের মানে এটাই যে এই যেই কি এটা ইউজ করে যে যখন হচ্ছে আমরা আমাদের এই যে প্লেন টেক্সটটাকে এই যে আনএনক্রিপ্টেড প্লেন টেক্সট লিখছি, প্লেন টেক্সটটাকে হচ্ছে আমরা যে কিটা ইউজ করে হচ্ছে আমরা সাইফার টেক্সটে কনভার্ট করতেছি মানে আনরিডেবল ফরম্যাট, ওই সেম কিটা ইউজ করে হচ্ছে আমরা আবার আমাদের আনরিডেবল ফরম্যাটটাকে আমরা এই মানে ব্যাক টু দ্য ওই অরিজিনাল কন্টেন্ট আমরা ব্যাক করতেছি, সো এটাই তো, সো বলতে গেলে এটাই কিন্তু হচ্ছে আমাদের মেইন থিম। তাহলে এই সিস্টেমটাকে যে বেসিক্যালি আমরা বলি সিমেট্রিক এনক্রিপশন। সিমেট্রিক মানে এখানে কিন্তু হচ্ছে বেসিক্যালি আমাদের আরেকটা কনসেপ্ট এখানে, সেটা হচ্ছে যে সিমেট্রিক এনক্রিপশনে কিন্তু হচ্ছে আপনার একটা সিস্টেমের মধ্যে হচ্ছে আপনার যেই মনে করেন যে কন্টিনিউয়াসলি যখন আপনার অনলাইন থেকে হচ্ছে আপনার মনে করেন যে ফাইল আর ডেটা আপনার ডাউনলোড হয়ে থাকবে বা আপনি ফাইল আর ডেটা হচ্ছে আপলোড আপনি করতেছেন, তো তাহলে ওই যে ওই ফাইল ডাউনলোড বা আপলোড বা ফাইল শেয়ারিং যাই বই না কেন, ইন দ্যাট কেস হচ্ছে আমাদের সিমেট্রিক এনক্রিপশনটা কিন্তু হচ্ছে একটু বেনিফিটেড কেন, কারণ হচ্ছে ওই কেসগুলোতে মানে হচ্ছে ধরেন যে আপনার কি বলে এই মানে আপনার কি বলবো এটাকে এই যে আপনার এনক্রিপশনে এই যে মানে এখানে আমাদের প্লেন টেক্সট যখন আমরা এনক্রিপ্ট করে সাইফার টেক্সট করলাম, আবার সাইফার টেক্সটকে আমরা ওই সেম কি ইউজ করে যে আমরা ডিক্রিপ্ট করে মেইন আমাদের খিতে আসলাম। সো এইটা সাথে হচ্ছে ওই যে বললাম যে এই মেথডটা মানে সিমেট্রিক এনক্রিপশন এই মেথড ইউজ করে যখন হচ্ছে আমরা কোনো ফাইল শেয়ারিং বা ডাউনলোড আপলোড এই টাইপের কাজ করবো, তখন হচ্ছে আমাদের ওইটা একটু কম্পারেটিভলি একটু ফাস্ট ফাস্ট কাজ করবে, কারণ আমাদের এখানে তো খুব বেশি একটা প্রেশার দেওয়া লাগেনি, খুব দ্রুত সবকিছু হয়ে গেছে। যাক, সো এইগুলো হচ্ছে আমাদের সিমেট্রিক এনক্রিপশন মেইন থিম। সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে এখানে কিন্তু আর মানে এক্সট্রা কোনো কনসেপ্ট বা এক্সট্রা কোনো টপিক এখানে নাই। এখন জাস্ট হচ্ছে আমরা কিছু ওই মেইন নোটস গুলো হচ্ছে আমি একটু লিখে দিই, তাহলে আপনার জন্য ইজি হবে। আচ্ছা, তো তাহলে সিমেট্রিক এনক্রিপশনের আমরা সিম্পল একটা ডেফিনেশন যদি আমরা এখানে লিখি, so আমরা এখানে লিখতে পারি it is a method
of encryption where the same key is used for both encryption and decryption. অ্যান্ড সামটাইম হচ্ছে এটার আপনাকে বলতে পারি যে একটা এক্সাম্পলও দিতে, হ্যাঁ, এখানেই বলে মেনশন করতে, একটা এক্সাম্পল মেনশন করতে বলে। সো আমরা এটা যদি এখানে মেনশন করি অ্যাজ ইউজুয়াল এক্সাম্পল, আমরা এখানে বলতে পারি ইফ Atif sends a message to Fariha, both must know the same secret key. So Atif uses the key to encrypt the message and Fariha uses the same key to decrypt it. এটা হচ্ছে সিমেট্রিক একদম বেসিক আমাদের যে থিমটা। এন্ড আপনি হচ্ছে আপনিও এই জিনিসটা নোট করার পরে এটার সাথে হচ্ছে সুন্দর করে একটা ডায়াগ্রাম দিয়ে রাখবেন আমাদের সিমেট্রিক এনক্রিপশনের। সিমেট্রিক এনক্রিপশনের যে আমাদের বুকে যে ডায়াগ্রামটা আছে এটা আই থিঙ্ক খারাপ না, চলে, বুকে মেবি বুকে কোনো ডায়াগ্রাম দেওয়া নেই। সো আপনি যে তাহলে ওই যে আমাদের ইয়ে থেকে আপনি একটা সুন্দর ডায়াগ্রাম আপনি নিয়ে নিতে পারবেন আমাদের গুগল থেকে আপনার ভালো একটা ডায়াগ্রাম আপনি দিয়ে দিতে পারেন, যে আপনি চাইলে এটাও দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এছাড়া আরো ডায়াগ্রাম আছে, লাইক এই যে এখানেও দেওয়া আছে, যে এটাও ভালো, খারাপ না। বা এখানে হচ্ছে আমাদের ওই ইয়েটা দেওয়া নাই, আপনার ডিরেকশনটা দেওয়া নাই, বাট আপনি এখানে আপনি সিম্পলও আপনি পেন্সিল আর পেন দিয়েও আপনি এখানে ডিরেকশন আপনি অ্যাড করে নিতে পারবেন, তাহলে তো সমস্যা নাই, বাট একই জিনিস তো। তো যাই হোক, সো বাট অবশ্যই কিন্তু এটা দেখে নেবেন যে যে আপনার কিন্তু এটা সিমেট্রিক এনক্রিপশনই কিনা। হ্যাঁ, ডায়াগ্রাম তো আছে অনেক রকম, সো অবশ্যই দেখে নেবেন যেন হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন ডায়াগ্রাম হয়। সো ওইটা ভালো করে আপনি এনশিওর হয়ে নেবেন। আচ্ছা, অ্যান্ড হচ্ছে আমাদের এখন তাহলে কিছু এক্সাম্পল স্যাম্পল, তারপরে মোটামুটি আমাদের এই সিমেট্রিক এনক্রিপশনেরই কিছু আমাদের সাব টপিক দেখতে হবে। সো আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের একটা সিম্পল এক্সাম্পল, যে আমাদের হচ্ছে একটা কি কিভাবে হচ্ছে জেনারেট হচ্ছে, তবে সেখান থেকে হচ্ছে আমাদের ওই কিটা জেনারেট হওয়ার পর আমাদের একটা মেইন ফাইল হচ্ছে আমাদের এনক্রিপ্ট হচ্ছে কিভাবে, তারপরে ওটা এনক্রিপ্ট করার পর তারপর হচ্ছে ওইটাকে হচ্ছে আমরা আবার ডিক্রিপ্ট করে, যে আমরা যখন আমাদের রিয়েল ফর্মেটে আনতেছি তখন হচ্ছে এটা হচ্ছে মানে একটা ডিফারেন্ট একটা কান্ট্রিতে কিন্তু এটা কিন্তু যাচ্ছে, চলে, তাই না? কিভাবে? ধরেন আপনি বাংলাদেশে বসে আপনি একটা মেসেজ সেন্ড করছেন, তাহলে আপনার ওই মেসেজটা কিন্তু আপনার অলরেডি কিন্তু আপনার এনক্রিপ্ট হয়ে গেছে। ইভেন আপনি মেসেজটা আপনি সেন্ড করছেন, ধরেন যে হচ্ছে আপনি ইউএস তে সেন্ড করছেন, তাহলে এই মেসেজটা ইউএসএ তে আপনি যার কাছে সেন্ড করছেন তার ওই যে রাউটার বা যাই হোক না কেন, বা আপনার নেটওয়ার্কিং যে কোনো ডিভাইস হলে হচ্ছে, তো আমি ধরলাম রাউটার। সো ওই রাউটারে যখন যাবে, যাওয়ার পর কিন্তু যার পরে কিন্তু ওইটা আপনার ডিক্রিপ্ট হয়ে তারপরে কিন্তু ইউদের কাছে শো করবে। সো এটা হচ্ছে মেইন থিম। সো তাহলে ফার্স্ট হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি এটাকে কিভাবে পয়েন্ট। সো একটা সিক্রেট কি এক্সাম্পলের মেইন থিম দেখি। সো ফর এক্সাম্পল ধরে নিন যে আমাদের একটা 10 ডিজিট, 10 ডিজিট না, এটাকে আরো শর্ট করি, আমাদের দরকার নেই, 6 ডিজিট করি। 6 ডিজিট সিক্রেট কি,
কি আচ্ছা, তো আমরা এখানে প্রায় জাস্ট একটা র্যান্ডমলি আমরা একটা নাম্বার নিয়ে নিচ্ছি অ্যাজ আ সিক্রেট কি হিসাবে। সো ফর 916325 926325, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা 6 ডিজিট একটা সিক্রেট কি, আমরা জাস্ট আমরা নিয়ে নিলাম অ্যাজ এক্সাম্পল। সো এখন এই সিক্রেট কি এর আমাদের মানে স্পেসিফিক মানে ইউজেসটা কি, হ্যাঁ। তো আমি কিন্তু এর আগেও বলছিলাম যে সিক্রেট কি এর উপরে কিন্তু ডিপেন্ড করে যে আমাদের অ্যাকচুয়াল অ্যালগরিদমটা কি হবে, হ্যাঁ। সো তাহলে এখানে হচ্ছে আমরা অ্যালগরিদমটা যদি আমরা এখানে মেনশন করি, সো অ্যালগরিদম, এখানে আমাদের অ্যালগরিদম হচ্ছে যে ইচ ডিজিট, মানে আমাদের উপরে ওই যে ওই 6 যে আমাদের 6 যেটা ছিল ডিজিট, সো ইচ ডিজিট represents how far a letter should be shifted how far the letter should be shifted through the alphabet, through the alphabet। এটা হচ্ছে আমাদের লাইক তার অ্যালগরিদমটা। তাহলে আমাদের তাহলে এটা কিরকম আসতেছে, মানে ওই এটা যদি আমি নিয়ে নেই, এখানে নিয়ে নেই আমাদের কি ডিজিটটা এর সাথে হচ্ছে আমাদের শিফট হচ্ছে কতটুকু সেটা আমরা এখানে মেনশন করবো। সো কি ডিজিট হচ্ছে 926325। নাইন টু সেখানে বোল্ড আউট করে দিই। আর এখানে শিফটে তাহলে আমাদের হবে যে এখানে 9 মানে কি, যে তাহলে আমাদের ওই এই 9 কি ডিজিটের লোকেশনে যেই অ্যালফাবেটটা থাকবে সেটাকে হচ্ছে আমরা 9 প্লেস শিফট করে দেবো। সো শিফট 9 প্লেসেস। লাইক ধরেন যে আমাদের 6 ডিজিটের একটা ওয়ার্ড, ধরেন এই যে সেক্রেট হচ্ছে একটা ওয়ার্ড, তাহলে এখানে ফার্স্ট লোকেশনে এস আছে আর আমাদের এই সিক্রেট কিতে ফার্স্ট লোকেশনে 9 আছে। তার মানে এই 9টা কিন্তু হচ্ছে আমাদের অ্যাপ্লাই হবে এই এস এর উপরে। কিভাবে অ্যাপ্লাই হবে, যে এই এসটা তাহলে আমাদের কি হবে 9 প্লেস সামনে শিফট করে যাবে। তাহলে এস এর পরে নেক্সট 9 নাম্বার, নেক্সট 9 নাম্বারে যে আমাদের আমাদের অ্যালফাবেট কোনটা আছে, তাহলে আমরা যদি কাউন্ট করি যে মানে এস তো আছে এস জায়গায়, এস বাদ দিয়ে তাহলে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এখানে তো আমাদের এই 7 এসে কিন্তু আমাদের জেড হয়ে যাচ্ছে, বাট আমাদের এখানে তো লাগবে 9। ইন দ্যাট কেস হচ্ছে আমরা আবার এবিসি, সরি এই মাঝখানে আবার কারেন্ট চলে গেছিল, তো আবার এখান থেকে শুরু করলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে এই পর্যন্ত ছিলাম। সো তাহলে ফলোইং দ্য অ্যালগরিদম, সো আমাদের ফার্স্ট যেটা বলছিলাম যে আমাদের আমাদের অ্যাজ অ্যান এক্সাম্পল একটা স্ট্রিং ভ্যালু যদি আমরা নিই, যে সেক্রেট হচ্ছে আমাদের 6 ডিজিট, তো সেক্রেটের জন্য হচ্ছে আমরা সরি মানে সেক্রেট হচ্ছে আমাদের 6 ক্যারেক্টার, সেক্রেটের জন্য হচ্ছে আমাদের 6 ডিজিটের একটা সেক্রেট কে নিয়ে নিলাম। তাহলে এইখানে সেক্রেট আমি এটা জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল এখানে লিখে নিচ্ছি। সো এটা সেক্রেট, এটার ফার্স্ট ভ্যালু হচ্ছে এস, আমার সেক্রেট কিতে ফার্স্ট ভ্যালু হচ্ছে 9। তাহলে এখানে এখানে আমাদের অ্যালগরিদমটা কি ছিল, ইচ ডিজিট রিপ্রেজেন্টস হাউ ফার লেটার শুড বি শিফটেড থ্রু দ্য অ্যালফাবেট। সো এস থেকে স্টার্ট করি, নেক্সট 9 নাম্বার, নেক্সট 9টা অ্যালফাবেট
আমরা শিফট হওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে আমরা লিখবো। ভালো করে বুঝেন। আবার আমি কি বললাম, নেক্সট 9টা অ্যালফাবেট শিফট করার পর। শিফট করার পর বলতে কিন্তু মনে করেন যে এরকম না, ধরেন আমি যে বললাম যে এস থেকে হচ্ছে আমি নেক্সট 2টা ভ্যালু শিফট করব, তার মানে এস এস এর পর থেকে শুরু করবো। এস এর পর থেকে শুরু করলে টি ইউ, এই যে টি ইউ, আমার টি হচ্ছে আমার মানে এস এর পরে ফার্স্ট ক্যারেক্টার, আর ইউ হচ্ছে এস এর পরে সেকেন্ড ক্যারেক্টার, তাহলে আমরা ইউতে যে স্টপ হব। সেম ভাবে আমাদের এস থেকে স্টার্ট করে নেক্সট 9টা অ্যালফাবেট হচ্ছে আমাকে, মানে 9 নাম্বার অ্যালফাবেটে আমাকে যেতে হবে এস থেকে স্টার্ট করে, মানে এস এর পর থেকে অ্যাকচুয়ালি। এখন এস এর পর থেকে তো 9 নাম্বার পর্যন্ত তো আমরা যেতে পারবো না, কারণ আমার তো এটা এই আমাদের তো এর আগে শেষ হয়ে যাবে। সো আমরা যদি যদি শেষ হয়ে যায়, মানে আমাদের জেড চলে আসে, আমরা তখন আবার এ থেকে স্টার্ট করব। তাহলে এস থেকে স্টার্ট যদি করি, মানে এস এর পর থেকে, তাহলে টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আমি এখানে লিখি। যদি 9 হয় তাহলে আমাদের কি কি আসবে, টি ইউ ভি এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এ হলো আমাদের 7টা ক্যারেক্টার। আর কয়টা ক্যারেক্টার লাগবে, আর হচ্ছে 2টা ক্যারেক্টার লাগবে, তার মানে আমরা আবার এ থেকে শুরু করবো, তাহলে এ বি। তাহলে এই সিক্রেট তো হচ্ছে আমাদের প্লেন টেক্সট, মেইল টেক্সট। আর এই সিক্রেটটাকে আমরা যখন, এই যে আমাদের এই সিক্রেট কি, এই 9 ডিজিটটাকে ইউজ করে দেন এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করার পর হচ্ছে এই প্লেন টেক্সটের এই এসটা হচ্ছে আমার বি তে কনভার্ট হয়ে যাবে। আই থিঙ্ক এবার কনসেপ্টটা বুঝতে পারছেন। হ্যাঁ, সো তাহলে এখন আমরা চলে আসি 9-এর পরে এখানে 2, তো এটা হবে যে শিফটেড 2 প্লেসেস। সো আমি অ্যাজ ইউজুয়াল সবগুলো লিখে দিচ্ছি এখানে। সো এই ক্লাসগুলো একটা সুবিধা আসলে, কারণ লিখে লিখে ক্লাস করতে গেলে এইগুলা লেখার জন্য দেখা যাবে যে আমাদের অলমোস্ট 5 মিনিট হয়ে যাবে, সেখানে আমাদের অলমোস্ট 5 সেকেন্ডের মধ্যে ডান এগুলো লেখা। যাই হোক, তাহলে এটা হবে হচ্ছে 2 6 3 2 5। আচ্ছা, দুইবার নিয়েছি, যাই হোক সমস্যা নাই। এখন হচ্ছে তাহলে আমরা একটা এক্সাম্পল ভ্যালু নিয়ে নেই। সো আমি এক্সাম্পল ভ্যালু, এটা বোল্ড রাখতে হবে, এক্সাম্পল ভ্যালু। সো প্লেন টেক্সট, আমি কি নেব, 6 ওয়ার্ডের মধ্যে আর কি আছে সেক্টরটা বাদে, বা কারণ নাম এন এ বি আই এল হবে না, এফ এ আর আই এইচ এ, ফারিহান্ডে দিতে পারি, এফ এ আর আই এইচ এ, এটা 2 ওয়ার্ড, সরি 6 লেটার, 6 অ্যালফাবেট আর 6 লেটার হবে। তাহলে আমাদের সাইফার টেক্সটে কি হবে, সাইফার টেক্সট, সো ইট শুড বি, তাহলে এফ হচ্ছে আমাদের 9 প্লেস শিফট করবে, তাহলে এফ থেকে স্টার্ট করলে, হ্যাঁ যদি আমরা এফ থেকে স্টার্ট করি, এফ এর পর থেকে, সো এফ জি এইচ আই জে কে এল এম এন ও, তাহলে এখানে ও বসবে, এখানে বসবে হচ্ছে ও, ক্যাপিটাল বসবে ও, কারণ এখানে আমাদের এফটা যেহেতু হচ্ছে আমাদের ইয়েতে আছে, ক্যাপিটালে আছে। এবার এটা হচ্ছে আমাদের সেকেন্ড, এটা 2 প্লেস শিফট করবে, মানে এ বি সি, তাহলে এখানে বি বসবে। এরপরে আর, আর হচ্ছে 6 প্লেস শিফট করবে, তাহলে আর এর পর চেষ্টা করলে আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে এখানে এক্স বসবে। এরপরে হচ্ছে আই, আই হচ্ছে এইটা নাম্বার 4, মানে 4th নাম্বার ভ্যালু, সো এখানে 4th নাম্বার সেকেন্ড কি হচ্ছে 3, তাহলে 3 প্লেস শিফট করবে, তাহলে আয়ের পরে হচ্ছে আই, জে কে এল, এখানে তাহলে এল হবে। এইচ এর জন্য হচ্ছে 2, তাহলে এইচ এর পরে আই জে, এখানে জে হবে। আর এর জন্য হচ্ছে 5, তাহলে এর পরে 5 হচ্ছে বি সি ডি ই এফ, তাহলে এখানে এফ বসবে। সো দিস ইজ দ্য সাইফার টেক্সট ইউজিং দিস সিক্রেট কি, ফলোইং দিস অ্যালগরিদম। সো আই থিঙ্ক এই কনসেপ্টটা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের মোটামুটি একটা কনসেপ্ট গেল। অ্যান্ড এখানে আমাদের তাহলে মেইন থিম যেটা হবে, এটা হচ্ছে, এটা আমি লিখে দিচ্ছি এখানে যে দ্য রিসিভার, আমি লিখে তার বুঝতে পারবেন, দ্য রিসিভার অ্যাপ্লাইজ দ্য সেম কি কোনটা, 926 926 325, apply the same key in reverse to recover the original message or data। তার মানে আমাদের
রিসিভারও কিন্তু এই জিনিসটা ইউজ করবে। এখন বলতেন যে এখানে কি দ্য রিসিভার অ্যাপ্লাইজ দ্য সেম কি ইন রিভার্স। রিভার্স মানে ওই যে সেম কিটাই, মানে রিভার্স মানে কি ওই যে মানে রিভার্স বলতে আমি বলছি যে আমরা ফার্স্টে কি করছি, আমরা মানে এনক্রিপশন আমরা কি করছি, আমরা প্লেন টেক্সট থেকে করছি সাইফার টেক্সট, আর ডিক্রিপশনে আমরা সেম কিটাই আমরা আমরা ইউজ করবো, কিন্তু আমরা করবো তো রিভার্স থিঙ্ক করবো। কেন, আমরা তো এবার সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে আমরা কনভার্ট করবো, সেই জন্য এখানে বললাম যে ইন রিভার্স টু রিকভার দ্য অরিজিনাল মেসেজ অর ডেটা। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আচ্ছা, সো এবার আসলে আমরা একটু বুক থেকে একটু ওয়াক থ্রু করি, বুক থেকে কিছু আমাদের চোখে পড়ে কিনা। সো এই যে এখানে কি বলছে দেখি, সিমেট্রিক এনক্রিপশন uses a secret key and the same key is used to encrypt and decrypt the encoded message. Okay, fine. Consider a simple system which uses 10 binary digit encryption, which gives about 10 billion possibilities. Suppose our secret key is this one. Okay, fine. Which means each letter in a word is shifted across the alphabet +4 +2 +9 so on places. এই সেম জিনিস। আচ্ছা, এরপরে দেখেন এখানে যেটা কনসেপ্ট দিয়েই দিছে, আমার মাউস কাজ করতেছে না, নষ্ট হয়ে গেছে, স্ক্রল কাজ করে না, যাই হোক। For example, here is the message: computer science is exciting. Before and after the 10 binary digits secret key is applied. So এই সেম ভাবে যে কম্পিউটার সায়েন্স ইজ এক্সাইটিং, এখানে প্রত্যেকটা আইটেম সিক্রেট কি আছে, এন্ড এই সিক্রেট কিটা অ্যাপ্লাই করার পর এটা হচ্ছে আমাদের সেই সাইফার টেক্সট। এন্ড যখন হচ্ছে আমাদের এই ফুল ফ্রেম, দেখেন এটা কিন্তু এই যে এই ফুল পোর্শনটা কিন্তু আমরা ফ্রেম বলতেছি, যখন এই ফুল ফ্রেমটা যখন হচ্ছে আমাদের রিসিভারের কাছে যাবে তখন কিন্তু হচ্ছে এই সেম সিক্রেট কিটা অ্যাপ্লাই করে সে কিন্তু এই সাইফার টেক্সট থেকে সে হচ্ছে আমাদের এই প্লেন টেক্সটে গেট ব্যাক করতে পারবে। আচ্ছা, কি বলছে, however modern computers could crack this key in a few seconds. To combat this, we use 256-bit encryption, in other words 256-bit key, which gives 2 to the power 256 possible combinations. Even this may not be enough as computers become more powerful. এখানে অ্যাকচুয়ালি এটা বলছে যে এই যে আমরা কিন্তু উপরে যে বেসিক এনক্রিপশন, সিমেট্রিক এনক্রিপশনের কনসেপ্ট আমরা দেখলাম, সো এইটা কিন্তু হচ্ছে মানে আমাদের লাইক মডার্ন যেই আমাদের কম্পিউটার, এইটার জন্য কিন্তু এনাফ না, এটার জন্য হচ্ছে এটা এনাফ, এটা তো হবেই স্বাভাবিক, এটা তো আমাদের এনাফ হবে না, আমাদের এটাই স্বাভাবিক। সো মেইন হচ্ছে এটাই তাহলে যে এই যে যেই মানে সিম্পল যেই আমাদের সিক্রেট কির কনসেপ্ট, এটা হচ্ছে আমাদের মডার্ন কম্পিউটারের জন্য খুবই সিম্পল, মডার্ন কম্পিউটার হচ্ছে খুব সহজে এটাকে ব্রেক করতে পারবে। সো এই জন্য দেখা যাচ্ছে যে তাহলে আমরা এইটাকেই মানে এই মানে আমাদের কনসেপ্ট সেম থাকবে, কিন্তু হচ্ছে আমরা কিটাকে হচ্ছে আরো অনেক বেশি মানে এক্সপ্লোর করব, মানে কিটাকে হচ্ছে আমরা মানে যতটা পারি কমপ্লেক্স করে ফেলবো, যাতে করে হচ্ছে আমাদের মডার্ন কম্পিউটার দিয়ে ইউজ করে কেউ সহজে এটাকে ব্রেকডাউন করতে না পারে। হ্যাঁ, সো এখানে 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 এটাও বলছে যে ওয়ান ইস্যু উইথ সিমেট্রিক এনক্রিপশন ইজ দ্যাট বোথ সেন্ডার রিসিভার নিড টু ইউজ দ্য সেম সিক্রেট কি। এটা তো অবশ্যই, এটা তো আমি আগেও বলছিলাম যে আমার যেহেতু সেন্ডার রিসিভার দুইজনই হচ্ছে সেম কি ইউজ করছে, সো এটার জন্য কিন্তু আমাদের আমাদের এটা একটু কম সিকিউর হবে। দিস ইজ দ্য সিকিউরিটি রিস্ক হিয়ার, since the sender has to supply the key to the recipient. This key could be intercepted. এটা তো অবশ্যই হতে পারে আমাদের এই যখন হচ্ছে আমাদের সেন্ডার এই কিটাকে তার ওই ফাইলটার সাথে হচ্ছে রিসিভারের কাছে সেন্ড করবে, তখন এটা কিন্তু যে কোনো ভাবে কিন্তু এটা ইন্টারসেপ্টেড হতে পারে বাই দ্য হ্যাকার। সো দিস ইজ রিফার্ড টু অ্যাজ দ্য কি ডিস্ট্রিবিউশন প্রবলেম। সো এইখানে দেখেন এটা কিন্তু ব্লু মার্ক করা, আপনাকে এখানে এটা মাথায় রাখতে, তাহলে যে মানে আপনার কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ কি ডিস্ট্রিবিউশন প্রবলেম। হ্যাঁ, সো এইটুকু একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমি এখানে সুন্দর করে লিখে দিই হোয়াট ইজ কি ডিস্ট্রিবিউশন প্রবলেম, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। কি ডিস্ট্রিবিউশন প্রবলেম, এখানে মনে করেন যে এই আমার এই একটা ফাইলের মধ্যে আমার ফুল এনক্রিপশনের কনসেপ্টটা তো আমার এখানে ইয়ে করা আছে, নোট ডাউন করাই আছে। সো আপনি যদি ভিডিও দেখে আপনি যদি এগুলো নোট করে রাখেন তাহলে তো হলোই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর তারপরে যদি বলেন যে না আপনার এই ফাইলটা লাগবে, সো আমাকে বলেন, তখন আমি এই ফাইলটা আপনাকে আমি সেন্ড করে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে কি ডিস্ট্রিবিউশন প্রবলেম আমরা একটু সুন্দর করে দেখে লিখি। সো এখানে আমরা বলতে পারি বোথ
sender and receiver must possess the same secret key if the sender transmits the key electronically an attacker might intercept it. This challenge is called the key distribution. Key distribution problem. সো আমাদের কি ডিস্ট্রিবিউশন প্রবলেমের সুন্দর একটা ছোট একটা কনসেপ্ট গেল, এখান থেকে 1 মার্ক 2 মার্কের কোশ্চেন আসে। আচ্ছা, সো এরপর হচ্ছে কোথায় ছিলাম? ও বুকে ছিলাম, তো যেটা বলছিলাম, so how can both sender receiver have the required secret key without sending it electrically? So এখানে তাহলে আমাদের মেইন থিংটা হচ্ছে যে আমরা সিক্রেট কিটা তো সেম রাখবোই, কারণ এটা তো হচ্ছে আমাদের সিমেট্রিক এনক্রিপশন। অ্যাসিমেট্রিক এনক্রিপশন আমাদের সেম কি থাকবে না, কিন্তু এখন সিমেট্রিক আমরা সেম কিটা রেখেও আমরা এটাকে ইলেকট্রনিক্যালি সেন্ড করা ছাড়াও হচ্ছে আমরা কিভাবে এটাকে সেন্ডার আর রিসিভারের কাছে আমরা সেম কিটা রাখতে পারি, সেটা কনসেপ্ট হচ্ছে এখানে। কি বলছে এখানে, দ্য ফলোইং ইন রাউটিং শোজ ওয়ান পসিবিলিটি। চলেন দেখি যে তাহলে কি বলছে, কি পসিবিলিটি আছে এখানে। So uses an encryption algorithm and choose a secret value such as x equal to 2. Okay, ঠিক আছে, ধরে নিলাম। আর এখানে use the same algorithm and also chooses a secret value such as y is equal to 4. Okay, this value of x put into a simple algorithm. Okay, find the value of y is put in same algorithm. ঠিক আছে, same algorithm এটা put করা হলো। Note, mod gives the reminder when dividing a number by 11. এটা তো অবশ্যই হবে সিম্পল। আচ্ছা, এটা তো আমরা জানি। এটা তো থিঙ্ক করতেছি যে ভাবছিলাম যে এনক্রিপশন সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক এক ক্লাস হয়ে যাবে, কিন্তু এই আপনাদের এইটাই যে সিমেট্রিকের মধ্যে আবার আবার এত কিছু, তা তো আমার মাথায় ছিল না। যাই হোক, সো তাহলে এখানে মেইন থিম হচ্ছে যে আমরা এখন একটু ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদম ইউজ করে হচ্ছে আমরা এখন এই কাজটা করবো, যেখানে হচ্ছে দুইজনের কাছে হচ্ছে সেম অ্যালগোরিদম থাকবে, বাট দেখা যাবে যে একজনের ভ্যালু হচ্ছে 2 নিয়ে কাজ করবে, আরেকজন হচ্ছে 4 নিয়ে করবে কাজ। এটা হচ্ছে মেইন থিম। যেমন দেখেন কি বলছে যে 7 টু দি পাওয়ার এক্স মড 11 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 2, এটা তো হবেই। এখান থেকে আমাদের ভ্যালু কি আসছে 5। তাহলে আমাদের অ্যালগোরিদম কিন্তু এইটাই যে 7 টু দি পাওয়ার এক্স মড 11, এখানে আমরা সেম অ্যালগোরিদম ইউজ করব, জাস্ট এখানে আমাদের ভ্যালু ছিল 2 আর এখানে আমাদের ভ্যালু হবে 4। এইটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট, যে এখানে কিন্তু দুইজনই কিন্তু আমরা সেম অ্যালগোরিদম ইউজ করতেছি, কিন্তু কিন্তু ভাইয়া এখানে যেটা হবে যে আমাদের হচ্ছে আপনার মানে ভ্যালু কিন্তু আমার দুজনে কিন্তু সেম আসতেছে না, এখানে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে হচ্ছে আমরা তো সেম করতে পারবো। আসলে দেখে নিচ্ছি, দেখেন, দ্য সেন্ডার সেন্স দ্য ভ্যালু জাস্ট ক্যালকুলেটেড টু দ্য রেসিপিয়েন্ট সেন্স দ্য ভ্যালু জাস্ট ক্যালকুলেটেড টু দ্য সেন্ডার। এবার দেখেন কি বলছে, দ্য নিউ ভ্যালু ফ্রম দ্য রেসিপিয়েন্ট রিপ্লেসেস 7 ইন দ্য অরিজিনাল অ্যালগোরিদম। ভালো করে বুঝেন কি বলছে, দ্য নিউ ভ্যালু ফ্রম দ্য রেসিপিয়েন্ট, এই যে আমাদের এখানে কি আসছিল, এই ভ্যালু ফ্রম রেসিপিয়েন্ট রিপ্লেসেস 7, তার মানে আমাদের রেসিপিয়েন্ট থেকে ভ্যালু কত 3 আসছিল, তাহলে এই 3টাকে হচ্ছে আমরা এই 7 এর জায়গায় রিপ্লেস করে দিব। তাহলে এখন কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2, মানে এই সেন্ডারে এখানে কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2, আর এখানে হয়ে যাবে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। তার মানে আমি এখানে এটাকে আপনাকে এখন আমি আরেকটু সিম্পলিফাই করে দেখাই। এখানে এটা এখানে সিম্পলিফাই করে দেখাই, আমাদের একটু ক্লাস বেশি লাগবে, ওটা সমস্যা না, কিন্তু এই কনসেপ্টগুলো ভালো করে জানা দরকার। হাউ টু, ও আচ্ছা নাই, এবার এখানে লিখে দিচ্ছে solution of key distribution problem. Key
ডিস্ট্রিবিউশন প্রবলেম, সলিউশন অফ কি ডিস্ট্রিবিউশন প্রবলেম। হ্যাঁ, যদিও হচ্ছে এটাও বলি যে আপনার ওই সিমেট্রিক হচ্ছে আবার এই মানে এই ঝামেলাগুলো নাই, কারণ কারণ ওখানে তো হচ্ছে আমাদের ওই কি বলে সেম এই ডিফারেন্ট কি ইউজ করা হয়। যাই হোক, সমস্যা নাই। আ- ওটা তখন আমরা নেক্সট ক্লাসে দেখা গেলো আমাদের হয়তো বা 10 মিনিট লাগবে। 10-15 মিনিটে হচ্ছে আমাদের ওই অ্যাসিমেট্রিকটা হয়ে যাবে, ওটা ছিল অ্যাসিমেট্রিক। আর তারপর হচ্ছে আমরা এই চ্যাপ্টারে আমাদের যেই নেক্সট আমাদের কনসেপ্ট আছে আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, আমরা ওই টপিকে চলে যাবো ইনশাল্লাহ। তো সলিউশন অফ কি ডিস্ট্রিবিউশন প্রবলেম। সো এখানে তাহলে আমরা এখন একটা মেইন অ্যালগরিদম আমরা এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো মেইন অ্যালগরিদম যদি নিয়ে নেই, মেইন অ্যালগরিদম, সো মেইন অ্যালগরিদম হচ্ছে আমাদের ওই যে নাম্বার টু দি পাওয়ার এক্স মড 11। হ্যাঁ ঠিক আছে, মড 11 এটা হচ্ছে আমাদের মেইন অ্যালগরিদম। এখন এক্স এর ভ্যালুটা আমরা জাস্ট চেঞ্জ করে দেবো কিভাবে, যে এক্স ভ্যালু ফর সেন্ডার, এটা হচ্ছে ওখানে ধরছিল 2, আর সেম ভাবে আমরা দুটো সিম ইউজ করবো, এক্স ভ্যালু ফর, আচ্ছা না থাক, হ্যাঁ ধরি ভ্যালু ফর রিসিভার, এটা হচ্ছে 4। না আমরা তাহলে এখন এই অ্যালগরিদম অ্যাপ্লাই করি। সো তাহলে কিভাবে লেখা যায়, সেন্ডার অ্যালগরিদম প্রসেস, তাহলে এখানে প্রসেসটা আমাদের কি হচ্ছে, সেন্ডার অ্যালগরিদম কি প্রসেস হচ্ছে আমাদের। সো এটাকে কপি করে নিয়ে আসি, সরি, তাহলে নাম্বার, এই যে নাম্বার আচ্ছা এখানে কি নিছিল, আচ্ছা নাম্বারটা একটা নিয়ে নিচ্ছে অ্যাজ ইউজুয়াল। ওকে ঠিক আছে, আমরা এখানে আরো শর্ট করি, বেটার হয়। আমরা 2 নে না, 3, হ্যাঁ 3 না 6 নিই। তাহলে 6 টু দি পাওয়ার, সেন্টারের জন্য আমাদের এক্স ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে আমাদের আসতেছে 6 টু দি পাওয়ার 2 মানে 36 মড 11, তার 36 কে 11 দিয়ে মড করলে হচ্ছে আমার 3 থাকবে রিমাইন্ডার। ওকে ফাইন, এবার সেম থিং করব, সেন রিসিভার, এখানে তো রিসিভার 6 আর এখানে ভ্যালু হচ্ছে এটা 4, তাহলে 6 টু দি পাওয়ার 4, হ্যাঁ এটা ঠিক আছে, এটা তো রিসিভার 4ই হবে, ঠিক আছে। তাহলে 6 টু দি পাওয়ার 4 যদি করি কত হবে দেখি, ক্যালকুলেটর ই করে দেখি, 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, 1296, 1296, 1296 মড 11 কত হবে, 126, আচ্ছা 1296 ডিভাইড বাই 11, আচ্ছা 170 টাইমস যাবে তাই তো, তাহলে 11 ইন্টু 117, আরে 1296 ডিভাইড বাই 11, 170 টাইমস যাবে, তাহলে 11 ইন্টু 170, তাহলে 1287 আর 1296, তাহলে হচ্ছে আমার 10, না না 96, 1287, 87 প্লাস 10, 97, ও তাহলে 87 প্লাস 10, 97, তাহলে 9 হচ্ছে। ভাই কি সিম্পল সাবট্রাকশন করতে, 9 হবে, 9, সো রিমাইন্ডার হচ্ছে 9, তাহলে এখানে রিমাইন্ডার হচ্ছে 9 আসবে। আচ্ছা এটা 1296 পুরোটাই লিখি, 1296 টু দি পাওয়ার 4 মড 11, রিমাইন্ডার আসতেছে 9, আর এখানে হচ্ছে 36 টু দি পাওয়ার 2 মড 11, রিমাইন্ডার আসতেছে 3। আচ্ছা, সো এটা গেল। এইবার হচ্ছে
আমরা যে কাজটা করব যে আমাদের এই 3 এর ভ্যালুটা মানে এখানে বলি রিসিভারের যে আমাদের ভ্যালু আসছে না 9, এই 9টাকে হচ্ছে সেন্ডারের এই 6 এর জায়গায় যে বসাই দিব, আর সেন্ডারের যে 3 আসছে এই 3টাকে হচ্ছে আমরা রিসিভারের 6 এর এখানে হচ্ছে এখানে যে বসাই দিব। চল এটা করে দেখি যে আমাদের কি হয়। সেটাকে আমরা এখন বলবো সেন্ডার অ্যালগোরিদম আপগ্রেড। সো আমরা আপগ্রেড করতেছি কি, আগে এটা নিয়ে আসি। সো 6 এর জায়গায় এই সেন্ডার এখানে কি হবে, রিসিভারে যে আমাদের ভ্যালুটা আসছে 9, এটাকে হচ্ছে আমরা এখন এখানে বসাই দিব 9, এন্ড এই সেম ওয়েতে করব রিসিভারের জন্য। তাহলে রিসিভার এখানে সেন্ডার আসলে 3টাকে হচ্ছে আমরা এখানে বসাবো। এইবার দেখি আমাদের সেম সিক্রেট ভ্যালুটা আসে কিনা, মানে এখন দেখবো যে এখানে আমাদের দুটো ভ্যালু সেম আসে কিনা। সো 9 টু দি পাওয়ার 2 এটা হচ্ছে 9981, 81 mod 11, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2 মানে 9, 9 mod 11, সো 9 mod 11। সো তাহলে হচ্ছে 11 ইন্টু 7, 11 ইন্টু 7 করলে তো হচ্ছে আমাদের আসে 77, 77 আর 4, এখানে আসতেছে 4, এখানে 4 আসতেছে, আর এখানে তো 9 কে তো ডিভাইড করা পসিবল না 11। আচ্ছা তাহলে এটা ভ্যালু ছোট হয়ে যাচ্ছে, ভ্যালু ছোট গেলে তো সমস্যা। তাহলে আমরা এই বুকের ভ্যালু এই বুকের এটাই নেই, কি আর করার, বুকের এটাই নিতে হবে। এটা ঠিক আছে, 9 দেবো না, ঠিক আছে এটা 81, এটা 4 আসবে, আর এখানে তো 9 না এটা আসবে না। ভ্যালু যদি এখন এখন ভ্যালু ম্যাচ করতেছে না, এখন এখানে কি বা করার আছে। এখানে 7 এ তাও একটু দেখি ম্যাচ করে, এখানে 7 স্কোয়ার mod 11, 7 49, এখানে 7 টু পাওয়ার 4, ঠিক আছে, রিমাইন্ডার 5 আসছে, রিমাইন্ডার 3 আসছে, ঠিক আছে। দেখি তাহলে আমরাও 7 নিয়েই করে দেখি কি হয়। তাহলে এখানে আমরা 7 নিলাম, তো এটা 7, এটা 49, তাহলে এখানে আসবে হয় না, সরি 49 স্কোয়ার না, শুধু 49, তাহলে 44, এখানে 5 আসবে। আর 7 টু দি পাওয়ার 4 করলে কত আসে দেখি, 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, 2401, সো 2401। ও আমার তো এখানে ভুল লিখছিলাম, এখানে তো আমি আবার 2 টু দি পাওয়ার 4 যাক 2401, 2401 আমরা ক্যালকুলেট করে তারপর নিব, আমার ভ্যালু বসানো মানে ক্যালকুলেট করে নিই। 2401 ডিভাইড বাই 11, 218 টাইমস যাবে, সো 218 ইন্টু 11, 2398, তাই 2398 মাইনাস, সরি 2398 মাইনাস 2401, 2401 3 আসছে, তাহলে এখানে হবে রিমাইন্ডার 3। এবার শিফট হবে, রিসিভারের ভ্যালু যাবে সেন্টারে এখানে 3, এটা পরে লিখতেছি, আর সেন্ডার ভ্যালু 5 যাবে রিসিভারের এখানে, ব্যাস চলে আসলো, এটা পরে লিখতেছি। 3 টু দি পাওয়ার 2 এটা মানে হচ্ছে 9 mod 11, এখানে 25 mod 11। এখন 9 কে তো আমরা তো ডিভাইড করতে পারবো না, সো তাহলে এখানে আমাদের এখন 0 ধরে নিতে হবে। সো 9 ইন্টু 0 0 হবে, তাহলে আমাদের 11 থাকবে হচ্ছে আমাদের, সরি 9 থাকবে রিমাইন্ডার, আমাদের হচ্ছে 9 থাকবে রিমাইন্ডার। ব্যাপারটা তো এরকম, একটু দেখাই যদি, মানে 9 কে তো হচ্ছে আমরা 11 দিয়ে ডিভাইড করবো, সো 11 মানে 9 কে হচ্ছে আমরা 11 দিয়ে ডিভাইড করব। তাহলে এখন এটা তো আমাদের যাবে হচ্ছে 0 টাইমস, সো 11 ইন্টু 0 এখানে 0, তাহলে আমাদের রিমাইন্ডার থাকতেছে 9। আচ্ছা তাহলে কি আগেরটা তো হয়েছিল নাকি?
আচ্ছা আমি এটাকে একটু কপি করে নিই, জাস্ট আ মিনিট। কপি করে আমি একটু আগেরটাতে ব্যাক করি, হ্যাঁ। এখানে আসলে 9 9 into 9 তো 81ই হয়, 9 into 9 তাহলে দেখি ভুল আছে, 81 mod 11, তাহলে 11 into 7 করতে হবে, 77, এখানে 4 আসবে রিমাইন্ডার, এখানে 3 আসছিল, 3 আসে, 36 আসছিল এখানে, 36, 11 into 3 করলে 33 আসে, এখানে 3, ঠিক আছে। আর 1296, 1296 দেখি, 1296 ডিভাইড বাই 11, 117, so 117 into 11, 1287 মাইনাস 1296, 9ই আসে, ঠিক আছে। তাহলে এখানে এটা কেটে দিলাম, 9ই আসে। এবার 9 যাবে রিসিভারে, এখানে 81 আসবে, 3 আসবে এটার এখানে। ও, এই তো ভুলটা হয়েছে, এখানে তো 4 না, এখানে 2 হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানে 4 হবে, মানে ওখানে 2 না, ওখানে 4 হবে, কি বলবো, দেখো ওটা 4 হবে। হ্যাঁ, এই জন্য আমরা তো এই যে এক্স এর ভ্যালু দিলাম 4, এখানে সেখানে এটা তো 4ই হবে। বুঝছেন, কি একটা মিস্টেক করে ফেললাম, যাই হোক, এই শুধু শুধু টাইমটা ওয়েস্ট করো, যাই হোক। এইবারটা ঠিক আছে, তাহলে 4, তাহলে 3 into 9, 9 into 3, আচ্ছা ওটা ওটা ক্যালকুলেশন করে নেই, 3 into 3 into 3 into 3, না হয়নি, 3 into 3 into 3, 27 into 3, ও 81, এই তো ঠিক আছে, একদম পারফেক্ট, 81, 81 mod 11, 81 mod 11, বাহ, এই তো হয়ে গেছে। হবে না, আমি তাই বলছি, হবে না কেন, আমি যে কোনো তো করলেই তো হবে। এইখানে যে মিস্টেক করছিলাম এটা তো খেয়ালই করিনি। যাক, এই যে আমাদের, তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু এখন ফাইনাল সেক্রেট ভ্যালু কিন্তু এখানেও 4 আসছে, এখানেও 4 আসছে, আমাদের এই বুকের মধ্যে যে যে আমরা কোর্স করা লাগছে এমন না, আমাদের এখানেও কিন্তু আমাদের দুই জায়গা থেকে ভ্যালু সেম আসছে, ঠিক আছে। এবার তাহলে এইটা কি হচ্ছে, আমরা সেই সিক্রেট কি ভ্যালু হিসেবে এটাকে আমরা ইউজ করব। সো আই থিঙ্ক এবার ফুল কনসেপ্টটা বুঝতে পারছেন। So এখানে যেমন both sender and recipient and end up with the same encryption and decryption key of 9. This oversimplified, in practice computers will generate much larger keys, possibly 256 bits equivalent to 64 dinner digits if using BCD. There are many other ways to keep encryption secret, but the issue of secret is always the main drawback of symmetrical encryption, since a single key is required for both sender and receiver. এটা অবশ্যই যে আমাদের এই সিমেট্রিক এনক্রিপশনে সবসময় হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু থাকবে, কারণ হচ্ছে আমাদের এখানে সেন্ডার রিসিপিয়েন্ট দুইজনই সেম কি ইউজ করতেছে। সো আই থিঙ্ক এরপরে আমাদের আর কিছু নাই এই সিমেট্রিকে, না সিমেট্রিক আর কিছু নাই, এই যেরকম কোয়েশ্চেন এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো এটা কিন্তু আমাদের মানে ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন করতে হয়। সো এইটা হচ্ছে একটু বাসায় করবেন, করে দেখবেন যে আমাদের ওই ভ্যালু সেম আসে কিনা, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আমার তাহলে আমাদের আপাতত এই ক্লাসটা এখানেই থাক, মোটামুটি কনসেপ্ট আমরা অনেক কিছু দেখে ফেলছি। সলিউশন অফ কি ডিস্ট্রিবিউশন এই তো গেল, ঠিক আছে, এদিকে আর কোনো, ও তাহলে হচ্ছে এখন আমি জাস্ট এখান থেকে আমাদের যে একটু কিছু মানে এক্সট্রা কিছু কোশ্চেন আছে আমাদের, অ্যাডভান্টেজ আর হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ, এটা আমি লিখে দিই অ্যাডভান্টেজ। সো অ্যাডভান্টেজে লিখে দেই যে আমাদের এটা হচ্ছে সুইচেবল ফর এনক্রিপ্টিং লার্জ অ্যামাউন্টস অফ ডেটা, এটা তো অবশ্যই। তারপর হচ্ছে ইট রিকোয়ার্স লেস কম্পিউটেশনাল পাওয়ার দেন মেনি অ্যাসিমেট্রিক মেথডস, এটাও একটা সিম্পল একটা অ্যাডভান্টেজ, কারণ আমাদের অ্যাসিমেট্রিক কিন্তু হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কি ইউজ করা হয়। সো আমাদের ওখানে বেশ অনেকগুলো হচ্ছে আমাদের স্পেসিফিক অ্যালগরিদম সেখানে ইউজ করা হয়, যেটা কিন্তু হচ্ছে আমাদের এইখানে সিমেট্রিকে লাগে না। তারপর একটা বলতে পারি যে ইট ইজ কমন ইন ফাইল এনক্রিপশন, এটা অবশ্যই ফাইল এনক্রিপশন, ভিপিএনস, ওয়াইফাই সিকিউরিটি,
ওয়াইফাই সিকিউরিটি অ্যান্ড সিকিউর কমিউনিকেশন, এই যেগুলোতে হচ্ছে একটু বেশি ইউজ হয়। এবার আসেন ডিসঅ্যাডভান্টেজ দেখি আমরা কি কি দিতে পারি এখানে। সো দ্য সিক্রেট কি must be shared. So key distribution problem may occur. সো আমাদের এই যে মানে আমি লিখলাম সরকারি যে আমাদের কি ডিস্ট্রিবিউশন প্রবলেম হতে পারে। সো কি ডিস্ট্রিবিউশন প্রবলেম মে অকার, এটা হতে পারে, এটা তো হবেই। তারপর হচ্ছে লার্জ নেটওয়ার্কস may require many different keys. সো একটা খুবই লার্জ একটা নেটওয়ার্কে যখন আমাদের দেখা গেল যে অনেক ডিফারেন্ট কি লাগবে, তখন দেখা গেল যে আমাদের এই সিমেট্রিক এনক্রিপশন কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তখন আমাদের সিমেট্রিক তো হচ্ছে আমাদের এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কি তো সে প্রোভাইড করতে পারবে না। এবার ইফ দ্য কি ইজ এক্সপোজড, মানে কি যদি কোনো এক্সপোজড হয়ে যায়, অল এনক্রিপ্টেড ডেটা protected by that key is compromised. এটা তো আমরা তখন কম্প্রোমাইজ তো আমাদের করতে হবে, তখন আমাদের কম্প্রোমাইজ করা ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, সো যাই হোক, তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের এনক্রিপশন মানে সিমেট্রিক এনক্রিপশনের একদম এন্টায়ার থিং। জাস্ট এই এনক্রিপশনের এই কনসেপ্টগুলো বোঝাতেই আমাদের অলমোস্ট 50+ একটা ক্লাস লেগে গেল। যাই হোক, বাট এই এনক্রিপশনের কনসেপ্টটা মনে করেন যে ডিপলি বুঝে গেছেন। ইভেন মনে করেন যে ভার্সিটি লাইফেও এই মানে এতটা ডিপলি করে হচ্ছে এনক্রিপশনটা বোঝানো হয় না। এখন আপনাদের সিলেবাসে দিচ্ছে, কিছু তো করার নাই। ওকে, তাই ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাসিমেট্রিকটা দেখবো, তার সাথে হচ্ছে আমরা আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির কনসেপ্টটা আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ।